বছরও করবা লম্বা সজিদা, মকামে মাহমুদে পড়বা কিরাত সজিদা। আমার নবী যে সময় সজিদার যাইতা, এত দীর্ঘক্ষণ সজিদার মাঝে থাকতা, সাহাবায়ে কেরামের সন্দেহ হইয়া যাইত নবীরে মনে হয় আমরা আর জীবিত দেখতাম নাই। তার পরিমাণ বর্ণনা করছেন প্রায় 50 আয়াত পরিমাণ লম্বইত তান সজিদা। যেমন লম্বা সজিদা, তেমন লম্বা সজিদা থেকে উঠিয়া, তেমন লম্বা রুকু, তেমন লম্বা কৌমা, তেমন লম্বা দাঁড়ানো, এত লম্বা সজিদা করতা, এত কান্না খান্তা, এত কান্না খান্তা, কোন কোন সময় আসার পর থেকে কান্না শুরু করতা ফজরের রক্ত গিরিত গেছে। তওবা করতা, নব্বে তওবা কও না, কয়বার করতা? আমার মুহাদ্দিসিনে কেরাম আসল 70 বার কমপক্ষে ডেইলি। কতবার তওবা করতা? কও না, 70 বার তওবা করতা, কমপক্ষে 70 বার। অন্য রওয়ায়াতের মাঝে আছে 100 বার তওবা করতা। এখন তওবার ইস্তেগফার যদি খালি গুনার কারণে হয়, তাহলে বোঝা গেল 90 কমপক্ষে 70টা গুনাহ করতা। প্রতিদিন কমপক্ষে 70টা গুনাহ করতা, আর নাই মাঝে মাঝে 100 বার গুনাহ করতা। এর লাগি 100 বার ইস্তেগফার করতা। আমার নবী অত খান্দা খামতা, সবে সাজে কই যেত। একবার কান্না শুরু করছেন, এসার পর থেকে কান্না শুরু করছেন, একবারে সুবহ সাদিক হইয়া গেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তাই সুবহ সাদিকের সময় নবীর দরবারে গেছেন, গিয়া দেখেন নবীর চৌকের জলে দাড়ি মুবারক ভিজা, বুক ভিজা, বালু ভিজে গেছে গিয়া। অন্য রাওয়ায়াতের মাঝে আছে আমার দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার প্রভাবে আল্লাহর আরশের মাঝে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ ডাকছেন জিবরিল রে, ফেরেশতা সম্রাট জিবরিল আলাইহিস সালাম রে ডাকছেন। এখন এ জিবরিল, আমার নবী মুহাম্মদের কেল লাগে খান্দে, তার কে দুঃখ, তার কি ব্যথা, তার কি অভিলাষ, তার কি অভাব, সে কি চায়, রিপোর্ট লইয়ায়। আমি সব জানি জিবরিল, আমি সব জানি, আমি সব জানি। সব জানে কে? জোরে হও না, আরে জোরে হও না, আরে জোরে হও না। সব জানার গুণ একমাত্র আল্লাহ ছাড়া কারো সব জানার গুণ নাই। যারা কইব আল্লাহ ছাড়া কোন নবী রাসূল ওলির সব জানার গুণ আছে, তারা আল্লাহর সাথে শিরক করিল। শিরক ফিল ইলম, শিরক ফিল ও না, শিরক ফিল শিরক করিল। কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম রে কোন জিবরিল শীঘ্র ছা, আমার নবী মুহাম্মদ কেল্লাকে খান্দে, তার কিসের ব্যথা, তার কিসের দুঃখ আমি সব জানি। এরপরে তুই জায়গা জিকাইয়া কেল্লাকে খান্দে, কেন খানব, তার কিসের ব্যথা, তার লাগি আসমান বানাইছি, তার লাগি জমিন বানাইছি, তার লাগি চাঁদ বানাইছি, তার লাগি সূর্য বানাইছি, তার লাগি পাহাড় পর্বত বানাইছি, তার লাগি সাগর সমুদ্র প্রবাহিত করছি, তার লাগি বাতাস চালিয়ে দিছি, তার লাগি সকল সৃষ্টির সাজসজ্জা। তার কিসের ব্যথা, তার কিসের দুঃখ, কেন খানব, জলদি যা এবং জানাইয়া দে। যদি তার চোখের অশ্রু বন্ধ না হয়, আসমান জমিন দে ভাঙ্গা আমি খাদ খাদ করে দিব। জিবরিল আইতে সময় লাগেনি। আমার যখন একবার জিবরিল দেখলাম আসমান আর জমিনের মাঝখানে চেয়ারের মাঝে বওয়াত, মাথা আসমানো আর ফাও জমিনো, একবারে ফুল আসলা। জিবরিল না বড় বা কও না, কত বড়, 600 পর, এক একটা পাখার মাঝে এত শক্তি। একটা পাখা দিয়ে যদি আসমান জমিনের উপরে আঘাত করে, আসমান আর জমিন রুই রুই হয়ে যাইব গিয়া। আইসেন জিবরিল আমার নবীর খিদমত, আইয়া যখন নবী খান্দন, ও মুহাম্মদ আল্লাহ সব জানেন, তবে পাঠাইছেন রিপোর্ট নেওয়ার জন্য। কি বেটা তোমার, তোমার কিসের দুঃখ? আর আল্লাহ কইয়া দিছেন, এই সব কথা কইয়া দিছেন। তোর লাগে আসমান, তোর লাগে চাঁদ, তোর লাগে সূর্য, তোর লাগে পৃথিবী, তোর লাগে সাগর সমুদ্র,
তোর লাগি সকল সৃষ্টির সাজসজ্জ, তোর কিসের ব্যথা, কি চাস, তোর কি দুঃখ, তোর কি অভিলাষ, কেন কাঁদবে? সাথে আল্লাহর কথা আল্লাহ জানাই দিয়েছেন, যদি তোমার চোখের জল বন্ধ না হয় আসমান জমিনে ভাঙ্গে আল্লাহ ছিন্ন ভিন্ন হয়ে দিবা। শীঘ্র হোক, কেল লাগে কান্দ, কেল লাগে কান্দ। আমার নবী কইন আমার মন হয়ে গেছে কিয়ামতের দিনের কথা। আহা, কোন দিনের কথা মন হয়েছে? কিয়ামতের দিনের কথা। কিয়ামতের দিনে আমার উম্মতরা আমার চোখের সামনে আল্লাহ জাহান্নামের মাঝে নিক্ষেপ করবে, আমি এটা বরদাস্ত করতাম পারতাম না। আমি আমার উম্মতের ব্যথায় খাচ্ছি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শীঘ্র আল্লাহর দরবারে পৌঁছন, গাড়ি পৌঁছতেন। আল্লাহ এখন আরেকবার যা, আরেকবার যা, জলদি যা। আমার নবী মুহাম্মদের কাছে জানাই দে, তারে বেজার করিয়া তার কোন উম্মতকে আমি জাহান্নামে ফালাইতাম না। আমার নবী লম্বা নমাজ পড়তা না বাড়তি নমাজ পড়তা? কম খামতা না বেশি খামতা? তওবা ইস্তেগফার বেশি করতা না কম করতা? লম্বা সময় দাঁড়াইতা না বাড়তি সময় দাঁড়াইতা? পাও ফুলতো না ফুলতো না? পাও ফাটতো না ফাটতো না? ওইগুলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছন আর শুনছন। পুণ্যার নবীর একদিন জিকাইলিছেন ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কাছে ইয়া জিবরিলে সালাম নিবেদন করতা। আমার নবীর সামনে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো তোমার ব্যাপারে কইছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে মা আয়েশার দলিল, নবীর স্বচ্ছতার পক্ষে মা আয়েশার দলিল আল্লাহর কালাম দিয়া। ও নবী, তুমি এত লম্বা নামাজ পড়ো তোমার পাও ফুলি যায়, এত লম্বা নামাজ পড়ো পাও ফাটি যায়, এত দীর্ঘক্ষণ তুমি কান্দো, এত তওবা করো, এত ইস্তেগফার করো, কি ব্যাপার? আল্লাহ তো তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তোমার অতীতের গুনাহ নাই, বর্তমানও নাই, ভবিষ্যতের গুনাহ নাই। এর বাদেও গুনাহ আছে, মাতো না, এর বাদেও গুনাহ আছে। অতীতেরও নাই, বর্তমানেরও নাই, ভবিষ্যতেরও ও না নাই। এ তো তুমি ওইটাই নিষ্পাপ। কথা বুঝাইছে না? মা আয়েশার দলিলের দ্বারা কিতা বোঝা গেল নবী পাপী না নিষ্পাপ? পাপী না নিষ্পাপ? পাপী না নিষ্পাপ? মা আয়েশার আকীদা নবী নিষ্পাপ, সাহাবায়ে কেরামের আকীদা নবী নিষ্পাপ, আইম্মায়ে কেরামের আকীদা নবী নিষ্পাপ, পবিত্র কুরআন প্রমাণ নবী নিষ্পাপ। সুতরাং কেউ যদি কয় নবীর পাপ আছে, হে পাপী, হে পাপী, হে পাপী, তার মুখ না পাক, তার মুখ না পাক, তার মুখ না পাক, তার আকীদা না পাক। ওই কোরআন শরীফ আছে, আল্লাহ যদি পাপ নাই তো আল্লাহ তান্দে হুকুম দিলা কেনে? তওবা করবার লাগে আল্লাহ হুকুম দিলা কেনে? বড় আলিম হইছে, বড় আলিম হইছে, ওই আল্লাহ কোরআন শরীফ বুঝি লিছে, ওখানটা বুঝি লিছে। এও বুঝছে না, তার উস্তাদও বুঝছে না। এও বুঝছে না, তার উস্তাদও না। এও বুঝছে না, তার উস্তাদও বুঝছে না, বুঝতে পারতো না, বুঝছে না, বুঝতে পারতো, কারণ নিয়ত সহি না। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নিয়ত শুদ্ধ হইলে আমলটা বুঝাও যায়, আমলের মজাও পাওয়া যায়। এটা নিয়ত সহি না। যারা নবীর কয় পাপী, এরা যদিও কোরআন হাদিস পড়ে আর পড়ায় আর বুঝে আর বুঝায়, আসলে এরা কোরআন হাদিস সঠিকভাবে বুঝার মতো ক্ষমতাই রাখে না। কেন লাগে রাখে না? নিয়ত ও না, নিয়ত 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 দলিল দেখে কোরআন শরীফও আছে, আল্লাহ কইছেন তওবা করো। আমরা দেখি তারা যে দলিল দিয়ে, দলিলের মাঝে একটু চিন্তা করি, একটু আলোচনা করি। কোন মানে আপনারা মাথো না বা? এই সূরার নাম হইল সূরাতু আন-নাসর। এই সূরার নাম সূরাতু আন-নাসর। এই সূরার মাঝে আল্লাহ তাআলা নবীর উপরে যে দুইটা নিয়ামত আছে, বিরাট নিয়ামত, দুইটা নিয়ামতের আলোচনা, তিনটা নিয়ামতের আলোচনা করছেন। কয়টা নিয়ামত? কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত।
ইযা জা নাসরুল্লাহ, নুসরত আর সাহায্যের বাড়ি দ্বারা শুরু হয়ে গেছে। নুসরত আগেও আসিল, এখন নুসরতের সাগরে জোশ মারছে তোমার প্রতি হে মুহাম্মদ। আমার সাহায্য তোমার সাথে। কার সাহায্য? না, কার সাহায্য? কার সাহায্য? কার সাহায্য? তার সাথে আল্লাহর সাহায্য তাকে দুনিয়ার কেউ তার একটা চুলও বাঁকা করতে পারে না। পারবনি? পারছেনি? গুমো নবীরে ভাইছে মারিলি তো মারতে পারছে না। পারছেনি বা? না মেসাব্বাটা আমার নবী গজওয়াত যাতির রিকাতা কিফিরতান, দুশমনরা বুনছে কঠিনতম যুদ্ধ, যে যুদ্ধের মাঝে সাহাবায়ে কেরাম রক্তে রঞ্জিত, আবহাওয়ার কারণে ক্লান্ত শ্রান্ত, দুশমন যেখানে তারা প্রস্তুতি নিয়ে বইয়া রয়েছে, ওইখানে আবার পরে সকল সঙ্গে ক্লান্ত। নব্বই অনুমতি দিলাইলা, যাও তোমরা ছোট ছোট গাছের ছায়ার তলে গিয়া কিছু বিশ্রাম নাও। সকলে বিশ্রাম নিতে ছোট ছোট দলে বিগত করিয়া হল ঘুমাই গেছে। আমার নবী পৃথক দূর গিয়ে একটা গাছের তলে বালুর মাঝে ডাইনো ঘুমাই দিচ্ছে। নবী ঘুমাইছে না? মাথা না ফিরিস্তা ঘুমাইনি, নূরের জাতি ঘুমাইনি, মাথা না বা কত দল হয়। কয় নবীরে যারা কইব মানুষ এরা কাফির। কয় নবী নূর, নবী নূর, নবী নূর, নবীরে যদি কয় মানুষ কয় এরা ওয়াহাবি কাফির। নবীতে মানুষ আসলা এটা বুঝবার লাগে, কোরআন হাদিস পড়া লাগে না। বেঈমান হলেও চিনে নবী মানুষ, মক্কার কাফিরও চিনে নবী মানুষ, ইহুদ খ্রিস্টানও চিনে নবী, ফ্রান্সের বেঈমানও চিনে নবী মানুষ। মাথা না চিনে না? চিনে না? চিনে না? চিনে না? আমার নবীর বাবা আব্দুল্লাহ মানুষ না? মানুষ না? তার মা আমিনা মানুষ না? মানুষ না? তার সন্তান ফাতেমা মানুষ না? মানুষ না? তার বিবি মানুষ না? মানুষ না? তার হসুর শ্বশুরি মানুষ না? মানুষ না? বাবাও মানুষ, মাও মানুষ, সন্তান মানুষ। তাহলে টাইম মাস আনো ঠিক মানুষ না? মাতো না? মানুষ 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 না? আল্লাহ করেন মানুষ, নব্বই করেন আমি মানুষ, 80 টাকায় মানুষ না। আল্লাহ করেন মানুষ, 80 টাকায় মানুষ না। মানুষ না, অন্ধ আছে। এমন জোশ উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহর এমন জোশ উঠছে, আল্লাহ আল্লাহর এমন জোশ উঠছে, তখন কইয়া পাঠিয়ে বাড়িলে গাছে উঠে যায়। যার নাম হইল অন্ধ আশিক। নবীর আশিক ঠিক